আমাদের অনেকেরই ধারণা যে কার্ডিওভাস্কুলার অ্যাক্টিভিটিগুলো বেশি করলে আমাদের ফ্যাট লস বেশি করবে। তো এটা বোঝার জন্য সবার আগে আমাদের জানতে হবে যে ফ্যাট লস সবথেকে বেশি কখন হয়। ফ্যাট লস হয় যখন আমাদের ব্যাসেল মেটাবলিক রেট মানে বিএমআর আমাদের যখন ইনক্রিজ করে, মানে যখন আমরা রেস্ট করছি বা ফিজিক্যাল ওয়ার্ক একদমই যখন আমরা করছি না, সেই সময় কতখানি আমাদের বডি ক্যালোরি বার্ন করছে। কিন্তু কার্ডিওভাস্কুলার অ্যাক্টিভিটি যখন আমরা করি সেই সময় জন্য কিছুক্ষণ আমাদের মেটাবলিজমটা হাই হয়, আর রেসিডুয়াল বিএমআর মানে আফটার কার্ডিওভাস্কুলার অ্যাক্টিভিটির পর সেটা আর থাকে না। কিন্তু ওয়েট ট্রেনিং আমরা যখন করি তার সাথে এডিকুয়েট রেস্ট আর রিকভারি যদি ঠিকঠাক হয়, তাহলে আমাদের সবথেকে বেশি বিএমআরটা হাই হয়। আর যত আমাদের বিএমআর হাই হবে তত আমাদের রেস্টিং টাইমটাতে, মানে যেই সময় আমরা রেস্ট নিচ্ছি সেই সময় আমাদের আফটার বার্ন এফেক্টটা বেশি বোঝা যাবে। এবার যেহেতু ভিডিওতে আমি কার্ডিওভাস্কুলার ট্রেনিং কিছু করছি, তো সেটার ব্যাপারে কিছু বলছি। কার্ডিওভাস্কুলার ট্রেনিং মেনলি আমাদের এন্ডিউরেন্সটা ইমপ্রুভ করে। কার্ডিওভাস্কুলার ট্রেনিংটা মেনলি একটা ক্লায়েন্টের কন্ডিশন বেস করে দেওয়া হয়। ফার্স্ট ফেজটা থাকে হচ্ছে ইনিশিয়াল, তারপর হচ্ছে ইমপ্রুভমেন্ট ফেজ থাকে, তারপর মেনটেন্যান্স ফেজ। বিভিন্ন ফেজে বিভিন্ন রকম ওয়ার্কআউট অ্যাক্টিভিটি আছে, সেটা ডিপেন্ড করে হচ্ছে কতখানি আমরা হার্ট রেট রিজার্ভে যাব বা টার্গেট হার্ট রেট কতখানি রাখা হবে, সেটার উপর ইন্টেন্সিটিটা ডিসাইড করা হয়। তো কার্ডিওভাস্কুলার অ্যাক্টিভিটির মেন যেগুলো বেনিফিট, সেটা হচ্ছে আমাদের এন্ডিউরেন্স বাড়িয়ে তোলে, হার্টের পাম্পিং অ্যাকশনটা অনেক বেটার করে, বেটার কার্ডিয়াক আউটপুট করে, রেস্টিং হার্ট রেটটা অনেকটা লোয়ার করে, ব্লাড প্রেশার কন্ট্রোল করে, আর লিপিড প্রোফাইলটা ইমপ্রুভ করতে হেল্প করে।